নোয়াখালীর খবর জানতে চাই, সেখান থেকে রিফাত মির্জা যোগ দিয়েছেন। মির্জা, আসলে জানাবেন যে বন্যা কবলিত এলাকায় আজকের পরিস্থিতি কেমন, ত্রাণ তৎপরতা বা যারা দুর্গত রয়েছেন তাদের পাশে সাধারণ মানুষ কিংবা প্রশাসন রয়েছে কিনা? রুবায়েত, আসলে আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে আসলে আমি এখন মহাসড়কে আছি। এখানে কিন্তু এখনো মানুষ চলাচল করছে শুধুমাত্র নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য। গেল 4 দিনে ভারী বর্ষণে কিন্তু নোয়াখালী 9 উপজেলার 8টি উপজেলায় কিন্তু পানিবন্দী হয়ে গেছে। এর মধ্যেই কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু আজকে পর্যন্ত ভারী বর্ষণ দেখা দেয়নি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তবে আজকে সকালেই কিন্তু হালকা রোদে দেখা মিলেছে কিন্তু নোয়াখালীতে। আর যদি বন্যা পরিস্থিতির কথা বলি, নোয়াখালী যে 8টি উপজেলা আছে সেখানে কিন্তু প্রায় আশ্রয় কেন্দ্রে 40,000 মানুষ আশ্রয় নিয়েছে। তার বাইরেও কিন্তু কয়েক লক্ষ মানুষ কিন্তু এখনো নিরাপদ আশ্রয়ের জন্য কিন্তু ছুটাছুটি করছে। কোথাও একটি উঁচু স্থান পেলে কিন্তু সেখানে আশ্রয় নেবেন। তার পাশাপাশি ত্রাণের কথা যদি বলা হয়, গতকাল থেকে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ত্রাণ দেওয়া হচ্ছে। তবে এখানে একটি ব্যাপার হচ্ছে, যে ত্রাণগুলো দেওয়া হচ্ছে আসলে এগুলো কিন্তু রাস্তার পাশে বা কোনো বাজারে বা রাস্তা থেকে 2-1 কিলো দূরে এমন জায়গায় কিন্তু ত্রাণ দিচ্ছে। কিন্তু নিম্ন অঞ্চল এবং কি গভীর মোফাসল যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু কয়েক লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে কিন্তু মানবেতর জীবনযাপন করছে। তাদের কাছে এখন পর্যন্ত গেল 4 দিনেও কিন্তু কোনো প্রকার ত্রাণ পৌঁছায়নি। আর যেসব এলাকাতে ত্রাণ পৌঁছাইছে সেখানেও আমরা খোঁজখবর নিয়েছি। আসলে সেখানে যে চাল ডাল দিচ্ছে সেখানে কিন্তু আসলে রান্না করে খাওয়ার মতো সে অবস্থাটাও পর্যন্ত নেই। তাই তারা বলছেন যে ত্রাণ শুকনো খাবারের সাথে সাথে যদি তাদেরকে যদি রান্না করা খাবার দেয় সেক্ষেত্রে কিন্তু তারা উপকৃত হবে। তার পাশাপাশি যেটির জন্য বেশি আবেদন করছে তারা, যে বিশুদ্ধকরণ যে পানির ট্যাবলেট। আমরা প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে গিয়েছি যেখানে মানুষ আশ্রয় নিয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। তার পাশাপাশি শুকনো খাবার দিলেও প্রাপ্তবয়স্ক যারা আছেন তারা একবেলা খেয়ে ও 2 বেলা না খেলেও থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু দুগ্ধজাত যে শিশুরা রয়েছে তারাও কিন্তু ব্যাপক খাদ্য সংকটে রয়েছে। তো বলা যায় যে আসলে নোয়াখালীতে যে ত্রাণটি দিচ্ছে আসলে সেটি কিন্তু পর্যাপ্ত হচ্ছে না। তার পাশাপাশি সুশীল সমাজ যারা আছে তারা বলছেন যে বাইরে যে স্বেচ্ছাসেবী সংগঠন তারা এই ত্রাণটা যদি জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে দেয় সেক্ষেত্রে কিন্তু সবাই পাবে। তো সর্বশেষ বলা যায় যে নোয়াখালীর পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে এখনো প্রায় 20 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। এই ছিল নোয়াখালীর ব্যায়ামগঞ্জ থেকে সর্বশেষ। রুবায়েত। রিফাত মির্জা যোগ দিয়েছিলেন নোয়াখালী থেকে।